আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম এক্সেলেন্ট ভিআই একাডেমি ক্লাস 4-এ, যেখানে আমরা দেখবো এক্সেলে কিভাবে মিক্স রেফারেন্স এর কাজ করতে হয়। আমরা এখানে একটা রিজনাল সেলস ডিসকাউন্ট অ্যালোকেশন, আমরা জানি সবাই কম বেশি প্রোডাক্টের সিজনাল ওয়াইজ ডিসকাউন্ট অফার দেওয়া হয়। তো সেটার ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা আমরা আজকে দেখব। সাধারণত সেলস এর যারা কাজ করে বা তাদেরকে জন্য এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি এখানে কিছু র্যান্ডম মাত্র 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। এখানে আমার কোয়ান্টিটি আছে, রেট আছে, ভ্যালু করে নিচ্ছি, জাস্ট মাল্টিপল করে নিচ্ছি। এখন আমরা যদি এখানে যেমন আমার ঢাকা, চিটাগাং, সিলেট, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, পাবনা, আমি যদি 10%, 50%, 20% ডিসকাউন্ট রেট গুলো push করছি। আমি যদি এখন এই প্রোডাক্টটা আমি মাল্টিপল করি যে 10% মাল্টিপল ভ্যালু, অর্থাৎ ঢাকা বেসে যদি এই প্রোডাক্টটা সেল হয় তাহলে 10% ডিসকাউন্ট পাবে। এই পরিমাণে এই ভ্যালুতে যদি সেল করতে পারে সেলস ঠিক। আমি যদি এখন ড্র্যাগ করে নিচে যাই তাহলে দেখবো যে আমাদের ফর্মুলা ঠিক মতো কাজ করবে না। হ্যাঁ, নিচে নিচে চলে আসবে। তো আমার যেটা ধরা দরকার ছিল, যে এই পার্সেন্টেজটা ধরার দরকার ছিল আমার উপরে, সেটা হলো না। এখন আমরা এটা কিভাবে মিক্স রেফারেন্স করতে পারি আমরা দেখি। আমরা ইকুয়াল সাইন দিলাম, পার্সেন্টেজ লিখ করলাম। আমি এটাকে কিবোর্ড থেকে অনলি F4 যদি চাপ দিই প্রথমবার, দেখবো আমরা দুদিকে ডলার সাইনটা চলে আসা তো লক হয়ে গেছে। আমরা আবার F4 চাপ দিলাম, এখন তাহলে আমার শুধু E4, অর্থাৎ আমার রোটা লক হয়ে গেল। মাল্টিপল, আমি এখন ভ্যালু তো দিলাম, আবার আমি F4 প্রেস করলাম, দুটা মাল্টিপল চলে আসলো। দেন সেকেন্ড টাইম দিলাম, দেন থার্ড টাইম আমি F4 চাপ দিলাম, তাহলে আমার T5 অর্থাৎ কলাম লক হয়ে গেল। এখন আমি ইন্টার দিয়ে বের হয়ে গেলাম। এখন যদি আমি ড্র্যাগ করে নিচের দিকে চলে আসি তাহলে দেখবো যে আমার ফর্মুলা ঠিক মতো হচ্ছে। এই দেখেন, আমি 1 লাখে 10% এবং একইভাবে আমি যদি 20 লাখে 10%, দেন 20 লাখে 10% অ্যান্ড দেন 40 লাখে 10%। এইভাবে আসলে আমরা মিক্স রেফারেন্স কাজ খুব সহজে বিগ ডাটাতে করতে পারি। এখন আমি যদি আর একটু এগুলোকে সিলেক্ট করে আমি ড্র্যাগ করে যদি সামনে চলে যাই, আমার সম্পূর্ণ ডাটাগুলো দেন সব একটা ফর্মুলাতে কিন্তু হয়ে গেল। যদি এখন একটু র্যান্ডম বেসিসে চেক করি, হ্যাঁ আমি দেখি যে আমার সব ফর্মুলা ঠিক আছে। সো মিক্স রেফারেন্সের এটা হচ্ছে আসলে একটা গুরুত্বপূর্ণ টিপস। আমি তো এখানে জাস্ট 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এরকম হাজার হাজার প্রোডাক্ট নিয়ে যারা সেলস টিমে আছে কাজ করতে চায় তারা খুব সহজেই এভাবে করতে পারে। আমি দেখলাম, এখন আমি যদি একটু চেঞ্জ করে দেখি যে আমার ঠিক আছে, তাহলে আমি এটা 20% ঢাকাটা করে দিলাম। 20%, 20%, দেখুন আমার চেঞ্জ হয়ে গেল। আবার আমি যদি এটাকে 50% করে দিই, চেঞ্জ করে দেখি যে আমার ঠিক হয় কিনা। আবার আমি যদি এখানে ভ্যালু চেঞ্জ করে দিই, যে না এখানে আমি ধরুন এখানে 2200 করে দিলাম, দেখ অটোমেটিক্যালি সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। So, আবার যদি আমি এখানে 100 করে দিই, সব চেঞ্জ হয়ে গেল। একইভাবে আমি যদি মিডলে যদি এখানে যদি পার্সেন্টেজটা চেঞ্জ করি, যে না আমি 2% দিতাম, সবগুলোই কিন্তু চেঞ্জ হলো। আমি যদি 3% করি, এই হইলো এক্সেল এর মিক্স রেফারেন্সের কাজ। তো পরবর্তীতে ইনশাল্লাহ নতুন কোনো কিছু এক্সেলের টিপস নিয়ে আসবো। সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।